বাংলার রাজনীতিতে দুই নেতার কাজের ধরনে একেবারে আকাশ পাতাল তফাৎ চোখে পড়েছে। একই দল তৃণমূল কংগ্রেস, একই পরিবারের দুই সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্পর্কে পিসি ভাইপো, কিন্তু জনসংযোগের স্টাইল আর রাজনীতি করার পদ্ধতি যেন দুই মেরুতে দাঁড়িয়ে আছেন দুইজনে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নয়, তার থেকে অনেক বড় কথা, তিনি বাংলার কোটি মানুষের কাছে দিদি। এই দিদি নামটা তিনি পেয়েছেন বছরের পর বছর মাটির সঙ্গে জুড়ে থেকে। হঠাৎ গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে হুট করে কোনো বাড়িতে ঢোকা, মাটিতে বসে মানুষের কথা শোনা, নিজের হাতে চা বানিয়ে দেওয়া, চোখে চোখে রেখে তাদের দুঃখ কষ্ট বোঝা, এই সরলতা দিয়েই তিনি হয়ে উঠেছিলেন লক্ষ লক্ষ মানুষের পরিবারের একজন। উন্নয়নের কথা তিনি বলেন গ্রামের মানুষের ভাষায় সহজে। এই রাজনীতি তৃণমূলের এত বছরের সবচেয়ে বড় শক্তি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা একদম অন্যরকম। দিদির মতো কোনো আবেগীয় নাম বা পরিচয় এখনো তার ক্ষেত্রে তৈরি হয়নি। সেই জায়গাতে তিনি অনেকটাই পিছিয়ে। তার রাজনীতি হয়ে উঠেছে অনেকটাই বেশি আধুনিক, পেশাদার। জনসভাগুলিতে দেখুন বিশাল মঞ্চ, লম্বা র্যাম্প, ঝলমলে আলো, বড় এলসিডি, ড্রোন ক্যামেরা, পূর্ব দপ্তর ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজন, সব কিছুতেই কর্পোরেট ধাঁচের ছাপ, খরচ লক্ষ লক্ষ কোটি টাকা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মানুষের কাছে মিশে যান, সেখানে অভিষেকের সভাগুলো যেন দূর থেকে দেখার মতো প্রোডাকশন, কাছ থেকে ছোঁয়ার মতোই নয়। এখানেই প্রশ্নটা দাঁড়াচ্ছে, বাংলার রাজনীতি কি এখন দিদির মতো মাটির কাছাকাছি আবেগীয় সংযোগের উপর দাঁড়িয়ে থাকবে, নাকি ধীর গতিতে এটা চলে যাবে বড় আয়োজক আর পেশাদারিত্বের দিকে? সাধারণ মানুষ কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সরল দিদির রাজনীতিকে বেশি ভালোবাসেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন ধাঁচের চাকচিক্য রাজনীতি তাদের কাছে বেশি আকর্ষণ হয়ে উঠেছে? আপনারা কি মনে করেন দিদির মাটির সঙ্গে জুড়ে থাকা রাজনীতি, নাকি অভিষেকের নতুন প্রজন্মের পেশাদার আয়োজন ভবিষ্যতে বাংলার মানুষের মন জয় করবে, কোনটা? অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। আপনাদের মতে ঠিক কোন বিষয়টা আপনাদের নিজেরও মন কেড়েছে? অভিষেকের চাকচিক্য, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামের মানুষের রাজনীতি? অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি তুলে ধরবেন।